সেদিন শাশুড়ির কাছে আমার ননদ তরিকে দেখলাম অনলাইনে দেখা এক তসর শাড়ির জন্য বায়না করছে। আমি তখন বাসন মাজছিলাম। মেয়েটা বলছে এই পুজোতে তার ওই শাড়িটাই লাগবে। আমি বাসন মাজা শেষ করে রুমে চলে আসলাম টেবিল গুছিয়ে রাখতে। এ বাড়িতে আমার প্রথম পুজো, তবুও নেই কোনো আমেজ, কারণ দেশের অবস্থা ভালো না। কখন কোথা থেকে কোন খারাপ খবর আসে আতঙ্কে থাকি। অভ্রর ব্যবসাটা ইদানিং ভালো যাচ্ছে না। ভালোবেসে বিয়ে করেছি অভ্রকে, তাই তার উপর আমার কোনো অভিযোগ নেই, বরং দুঃসময়ে একসাথে থাকতে পারছি, এটাই অনেক। ছেলেটা পরিবারের সকলের খেয়াল রাখে যেভাবে, ঠিক সেভাবে আমাকেও আগলে রাখে। পুজোর শপিং করার কোনো চিন্তা আমার নেই, কারণ বিয়েতে এত এত শাড়ি পেয়েছি যে বছর দুয়েক নতুন শাড়ি না কিনলেও চলবে। দেখতে দেখতে পুজোর 3 দিন বাকি। অভ্র একজন একজন করে পরিবারের সকলের জন্য নতুন পোশাক কেনা শুরু করে দিয়েছে। আমি সাপ সাপ জানিয়ে দিয়েছি আমার জন্য কিছু কিনবে না, কিন্তু সে নারাজ। পরে বলেছি যে আগে সবারটা হোক, তারপর তোমার আর আমারটা। সন্ধ্যায় দেখলাম আমার শ্বশুর তরির জন্য তার পছন্দের সেই শাড়িটা কুরিয়ার থেকে আনলো। মনে মনে একটু খারাপই লাগলো যে বাড়িতে তো আমরা 2টি মাত্র মেয়ে, অথচ আমাকে একবার জিজ্ঞেসও করলো না। কিন্তু আমার বাড়িতে দেখতাম বৌমনি আর আমি একসাথে সবটা পেতাম। তরি দৌড়ে এসে আমাকে তার শাড়িটা খুশি মনে দেখাচ্ছে। কি সুন্দর শাড়িটা, আমারও ভালো লেগে গেল। তরি আমাকে বলছিল যে তার দাদা তাকে আরও 2টো ড্রেস কিনে দেবে বলেছে। পরের দিন সকালে স্নান সেরে রুমে এসে দেখি বিছানার ওপর রাখা একটা প্যাকেট। আমি ভাবলাম অভ্র হয়তো আমার জন্য কোনো সারপ্রাইজ রেখে গেছে বাইরে যাওয়ার আগে। ভাবলাম হে কি পাগলামো করে ছেলেটা। প্যাকেট খুলে আমার চক্ষু ছানা বড়া। আসলে আমি দেখলাম তরির জন্য আনা সেম তসর শাড়িটাই এখানে, আর সাথে ছোট্ট চিরকুট। পিহুক, তুমি আর তরি দুজনেই আমার মেয়ে। আমি খেয়াল করে দেখেছি তোমাদের পছন্দও মিলে যায়, তাই তোমাকে না জানিয়ে তরির পছন্দ করা শাড়ি 2টো অর্ডার করিয়েছিলাম তরিকে দিয়ে। পছন্দ হোক আর না হোক, অষ্টমীর সকালে আমি 2 মেয়েকে এক শাড়িতে দেখতে চাই। তোমার মামুনি। চোখের কোণে জলের আভাস পাচ্ছি। কোথাও গিয়ে নিজেকে এতটা ভাগ্যবতী মনে হচ্ছে যে কি বলবো। শাশুড়িকে মামুনি বলে ডাকি আমি। বিয়ের পর তারা কখনো আমার কোনো অযত্ন করেনি, কিন্তু তবুও মনের ভেতর একটা আফসোস তৈরি হয়েছিল। কিন্তু আজ তা আবারও মিটে গেল। মামুনির রুমের সামনে গিয়ে দেখলাম আলমারি গোছাচ্ছে। আমি পা ছুঁয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে নিল। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আসলে সবাই শাশুড়ি হয়, কিন্তু মা হয়ে ওঠার গল্প খুব কম।